আমির চাঁদ শেখ, যিনি মহৎ কাজ করেছেন, তার মায়ের চোখ দান করে তিনি এখন জেলে। তার মায়ের চোখ প্রতিস্থাপিত, অর্থাৎ আইনিভাবেই সবটা হয়েছে, সব নিয়ম কানুন মেনে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচার, তার চোখ প্রতিস্থাপিত। আর এই সমাজকর্মী তার মায়ের ইচ্ছে পূরণ করেছেন, তারপরে এখন জেল খাটছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি সমীরের কাছে। সমীর, প্রতিস্থাপিত, এদিকে জেল খাটছেন, পুলিশ জেলে পুরে দিল। এরকম ভাবে অঙ্গীকারপত্র থাকা সত্ত্বেও তারপরে চোখ প্রতিস্থাপিত, পুলিশ কি বলছে? একদম তাই। দেখো অয়নদা, এই মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে কিন্তু আজকে জেলে তার ছেলে। কারণ তার এই মায়ের শেষ ইচ্ছা যেটা ছিল যে মৃত্যুর পর তার চোখ যেন বা কর্নিয়া অন্য কাউকে দান করা হয়, এবং সেই মতো গত 2024 সালে তিনি অঙ্গীকারপত্র করেছিলেন চক্ষু দানের। এবং তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে গত রবিবার মায়ের মৃত্যুর পর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের খবর দেওয়া হয়, তার ছেলে আমির চাঁদ শেখ খবর দেন এবং কর্নিয়া নিয়ে যাওয়া হয়, এবং সেই কর্নিয়া নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। এবং যেটা জানতে পারছি, সেই কর্নিয়া কিন্তু ইতিমধ্যেই অন্য দেহে প্রতিস্থাপন করা হয়েছে, এবং যার জেরে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন অন্য কোনো ব্যক্তি। এবং এই কাকে করা হচ্ছে সেটা কিন্তু জানতেন না এই আমির চাঁদ, এবং না জেনেই কিন্তু তার মায়ের এই মরণোত্তর কর্নিয়া দান সেই কাজে তিনি সাহায্য করেছিলেন। এবং সেই করার জন্য গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করে আবারও আমরা প্রতিবাদ জানাই, কারণ পুলিশের ভূমিকায় প্রশ্ন আমরা তুলছি। দেখুন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রাবিয়া বিবির কর্নিয়া সফলভাবে প্রতিস্থাপিত হলো। দুজন অন্ধবন্ধুর চোখে পুত্র আমির চাঁদের পরিবারকে কুর্নিশ, সোশ্যাল মিডিয়ায় প্রশংসা। এমনকি যে মেডিকেল কলেজে প্রতিস্থাপিত হয়েছে বলে দাবি, সেই মেডিকেল কলেজও প্রশংসা করেছে। অর্থাৎ মহৎ কাজ করেছেন সবাই বলছে, মুর্শিদাবাদ মেডিকেলও বলছে। দেখুন সেই সার্টিফিকেট, আর তাতেও জেলে সমাজকর্মীরা। তারা আজও নিন্দার ঝড় সমাজকর্মীদের মুখে। সমীর, একদমই তাই। এই যে আমির চাঁদ শেখ, সে যখন তার মায়ের শেষ ইচ্ছা মতন তার কর্নিয়া প্রতিস্থাপনের জন্য দান করেন, ঠিক তারপরে কিন্তু এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবং এই ঘটনায় সমাজকর্মীরা প্রথম দিন থেকেই এই ঘটনায় নিন্দা জানিয়ে আসছিলেন, এবং আজও নিন্দা করা হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই তারা এই মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন সমাজকর্মীরা, এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তার প্রশংসা করা হচ্ছে, তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে। কিন্তু যে কাজের জন্য সাধারণ মানুষ, সমাজকর্মীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, ঠিক সেই কাজের জন্য পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে, যেখানে পুলিশের ভূমিকা হওয়া উচিত ছিল এই সমাজকর্মীকে সাধুবাদ জানানো, তাকে শুভেচ্ছা জানানো। এবং শুধু তো তাকে গ্রেফতার নয়, পরিবার শুদ্ধ গ্রেফতার। সমীর, এটাই তো বড় প্রশ্ন। একদমই। এর ফলে কিন্তু ওদের এই যে আন্দোলন, অর্থাৎ মরণোত্তর দেহদানের যে আন্দোলন কর্মসূচি, তা কিন্তু বাধাপ্রাপ্ত হবে, কারণ তার সপরিবার থেকে গ্রেপ্তার করে জেলে ভরা হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু পুলিশের বিরুদ্ধে কিন্তু নিন্দার ঝড় উঠছে। অয়নদা, একেবারেই যে কাজ করার পরে তার সম্বর্ধনা পাওয়া উচিত ছিল, পুলিশেরই উচিত ছিল বিষয়টি তদন্ত করে তারপরে পদক্ষেপ করার। তার আগে আমির চাঁদকে সম্বর্ধনা দেওয়ার, সেখানে জেলে পুরে দিল। সচেতনতা, আন্দোলন এখনো অনেক দূরে। আরো সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন সমাজকর্মীরা। তারপরেও পুলিশের এই পদক্ষেপ, সমাজকর্মীরা আজও কি বলছেন দেখুন। আমির এই কাজটা করার পরে এবং সেই কর্নিয়া অত্যন্ত সফলভাবে প্রতিস্থাপিত হয়েছে, এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ তারা যেটা পেয়েছে এবং অত্যন্ত ভালোভাবে পেয়েছে, ভালো অবস্থায় পেয়েছে, সেটা তারা জানিয়েছে। এবং তার সঙ্গে আমিরের পরিবারকে তারা অত্যন্ত কনগ্র্যাচুলেট করে তারা একটা চিঠি দিয়েছে, যেটা সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন বলছি আমরা। এবং এইটা পাওয়ার জন্যে যে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন, সেই দিক থেকে এই আন্দোলন আবার তার নতুন করে যারা মনে করছিল এই আন্দোলনটাকে পেছিয়ে দেবে, তারা এই আন্দোলনটা কিন্তু আরও গতি পাবে বলেই আমার মনে হয়। একেবারে পিছিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের এই পদক্ষেপে আন্দোলন পিছিয়ে যাবে না তো? এই প্রশ্নই উঠছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন মা। মায়ের ইচ্ছা মতো তার চোখ দান করেন শিক্ষক ও সমাজকর্মী হিসেবে পরিচিত ছেলে। এর জন্য তাকে গ্রেফতার করে নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। এটা হচ্ছে হিংসা প্রতিবারের বলা হয়। অঙ্গদান করা নিয়ে স্থানীয়দের অনেকের মনেই কুসংস্কার, সেখান থেকেই বিতর্ক। আমির চাঁদের প্রতিবেশীরা কোতোয়ালি থানার দ্বারস্থ হন।
অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। মৃত্যুর পরে তার মায়ের চোখ দুটো যাতে আরো কিছু মানুষ উপকৃত হয় দান করা হয়েছে, এটা ভালো কাজ। মানে গ্রামের লোকের কিছু পুরনো শত্রুতা আছে, আমাদের প্রতি হিংসা আছে, সেই হিংসা বিদ্বেষের এটা সুযোগ নিয়ে ওরা এটা মিথ্যা কথা বলছে। মরণোত্তর চক্ষুদানের ক্ষেত্রে যে চক্ষুদান করবে জীবিত অবস্থায় উনি অঙ্গীকার করতে পারেন, মৃত্যুর পর ওনার যে ওয়ারিশন যারা আছেন বা ছেলে বা মেয়ে তারাও অঙ্গীকার করে চক্ষুদান করতে পারেন। পুলিশ অ্যারেস্ট করার আগে ওনার যে কাগজপত্র আছে সেগুলোকে দেখে ঠিকঠাক ব্যবস্থা নিলে মনে হয় ভালো হতো। ইসলাম অনেক বেশি উদার। এখন অঙ্গ দান করার ক্ষেত্রে কোনো নিষেধ আছে কি না, তার প্রামাণ্য হাদিস আছে কি না সেটা আমার জানা নেই। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তোমরা কাউকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যদি কোনো ব্যক্তি অসুস্থ হন তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মানুষকে বাঁচানোর জন্য অঙ্গদান করা যেতে পারে। যে অঞ্চলে ওনার বাড়ি আমির চাঁদ শেখ, সে অঞ্চলের মানুষদের মধ্যে অনেক অজ্ঞতা আছে। কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়া, এখানকার বাসিন্দা রাবেয়া বিবি, বয়স 65। 2024-এ চক্ষুদানের সিদ্ধান্ত নেন। স্বেচ্ছাসেবী সংস্থার কাছে অঙ্গীকার করেন। রবিবার সকালে হার্ট অ্যাটাকে মারা যান। মায়ের মৃত্যুর খবর স্বেচ্ছাসেবী সংস্থায় জানান ছেলে আমির চাঁদ শেখ। সেই মতো রাবেয়া বিবির কর্নিয়া নিয়ে যায় স্বেচ্ছাসেবী সংস্থা। এরপরেই গ্রেফতার। স্থানীয়দের অভিযোগে আমির চাঁদ সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। আমির চাঁদ সহ ধৃত 5 জনের বিরুদ্ধে চুরি, মারধর সহ একাধিক অভিযোগে মামলা রুজু করে পুলিশ। তারপর নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে, কিন্তু পুলিশের এই আবেদন খারিজ করে দেন বিচারক। ধৃতদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। থানাতে একটা খবর আসে যে কালীঘাট সেনপুরের একজন মুসলিম বয়স্ক মহিলা মারা গেছে এবং তার পরিবারের তার সন্তান এবং মেয়েরা মিলে তার চোখ নাকি বিক্রি করে দিয়েছে। অভিযোগের দুটো অভিযোগ, প্রথম যে চোখ ছাড়াও তাদের অভিযোগ ছিল দেহের অন্য অঙ্গ বিক্রি করে দেওয়া হয়েছে এবং এরাই সেটা মোটা টাকার বিনিময়ে এই কাজটা করেছে। আমরা তখন ওই অভিযোগের ভিত্তিতে তার ওই সবাইকে রিকভারি করে থানায় নিয়ে আসি এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা যথাযথ সেকশনে চোখ চুরির কেসে মামলা করে তাদেরকে কোর্টে তুলি। প্রচণ্ড ধিক্কার জানায় এবং সেখানে বিএনএসের যে অ্যাক্টগুলো দিয়েছে সেগুলো জামিন অযোগ্য ধারা। পুলিশের ওভার অ্যাকশন এর ক্ষেত্রে আমরা চেষ্টা করছি হাইকোর্টে আইসির এগেনস্টে একটা মামলা রুজু করতে। অনেকেরই মত, এই ঘটনায় পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। তাদের প্রশ্ন, কোথাও বাল্যবিবাহ হলে তখন পুলিশ কি করবে? স্থানীয়রা যদি উত্তেজনা তৈরি করে বাল্যবিবাহের পক্ষে দাঁড়ান, তাহলে কি আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ বাল্যবিবাহ আটকাবে না? অঙ্গদান নিয়ে সচেতনতা বৃদ্ধির বদলে কেন একেবারে গ্রেফতারির পথে হাঁটতে হলো? মোবাইল পার্টি গিয়ে দেখে যে প্রচন্ড ক্ষোভ গ্রামের মধ্যে রয়েছে এবং গোটা গ্রামবাসী পরিবারের বিরুদ্ধে। যে চক্ষুদান করেন, মরণোত্তর চক্ষুদান বা দেহদান, তার নিজস্ব কোনো কনসার্ন লেটার আগে থেকে লাগে অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসার্ন লেটার লাগে, কনসার্ন লেটারে সিগনেচার লাগে। কিন্তু এরকম কোনো কাগজ সেই মুহূর্তে দেখাতে তারা পারে না এবং গ্রামে প্রচন্ড ক্ষোভের উত্তেজনা তৈরি হয়। তাদেরকে এক ঘরে আটকে রেখে দরজা বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের টিম সেখানে যায় এবং আমরা তখন তাকে ওখান থেকে নিয়ে আসি। 100% আইন মেনে সরকারি যা রুলস আছে, অর্গান ডোনেশন অ্যাক্ট, এনপিসিবি গাইডলাইন, ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস গাইডলাইন মেনে কালেকশন করা, পৌঁছে দেওয়া, সমগ্রটা সরকারি গাইডলাইন মেনে হয়েছে। মৃতের ছেলে সহ 5 জনকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এই দাবিতে সরব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার বিকেলে কোতোয়ালি থানার সামনে তারা বিক্ষোভ দেখায়, রাস্তা অবরোধ করে, তারপর আইসির কাছে ডেপুটেশন দেয়। নিউজ 18 বাংলা। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত যে এই রাবিয়া বিবির চোখ প্রতিস্থাপন হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যারা রোগী তাদের আত্মীয়রা আমির চাঁদ শেখের পাশেই দাঁড়াচ্ছেন এবং তার সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন মুর্শিদাবাদের তারা নিন্দায় সরব। চক্ষুদান তো একটা মহৎ দান। হ্যাঁ, কেউ যদি কারোর চক্ষুদানের মাধ্যমে যদি আর একজন দেখতে পায়, সেটার মতন ভালো কাজ তো কিছু হয় না। এবার তার বিরুদ্ধে যারা কোনো পদক্ষেপ নিচ্ছে তাদের তো সেটা করা উচিত না। তো এর জন্য আমরা যারা এটার বিরুদ্ধে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। আমরা তো সবাই অপেক্ষায় থাকি, আমাদের আত্মীয় পরিজন অনেকেই হয়তো আমাদের যারা চোখ ডোনার, মানে যারা চোখ দান করেন, সেই চোখগুলো যদি নতুন করে পৃথিবীর আলো দেখে। তাই আমরা এটার একদমই বিরুদ্ধে। যদি কেউ স্বেচ্ছায় চোখ দান করতে চায় তো সেটা তো সমাজের জন্য ভীষণই ভালো বিষয়।
হঠাৎ করে এমন কি ঘটলো যে কিছু স্বার্থান্বেষী হয়তো লোক একটা জিগির তুলে দিল যে এর মধ্যে দিয়ে অঙ্গ কেনাবেচার ঘটনা ঘটছে, সুতরাং পুলিশ তৎপর হয়ে গেল, কোনো কিছুই তদন্ত করে দেখা হলো না। একটা মহান কাজকে বিব্রত করে এই কাজের মানে যাতে সমস্যা তৈরি হয়, একটা গণ আন্দোলনকে আঘাত করা হয়ে গেল। একটা প্রগতিশীল পরিবারের সদস্যদের কেন তারা থানায় নিয়ে এসে এবং তারপরে কেস দিয়ে তাদেরকে জেলে ভরে দিল, এর অযৌক্তিক, এবং পুলিশ অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করুক এবং যারা এই চক্রান্তে লিপ্ত আছে তাদের শাস্তির ব্যবস্থা করুক, এই দাবি আমরা জানাচ্ছি।